গুড মর্নিং। এই হচ্ছে আমাদের ভাবনাথ মন্দিরের রাস্তা। ভাবনাথ মন্দির হচ্ছে গিরনার যাবার প্রথম এক মন্দির, যেখানে প্রণাম করে লোকে গিরনার পর্বত ওঠে। তো আমরাও এটাকে প্রথমে দেখে তারপরে গিরনার যাব। এই রাস্তাটা সোজা যেটা যায় সেটা ভাবনাথ টেম্পল, এবং উপরে পাহাড়ের উপরে যে মন্দিরটা ছোট্ট মতন দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সতীপীঠ, 51 সতীপীঠের এক পীঠ আম্বাজি মাতার মন্দির। ভাবনাথ মন্দিরের ডান দিক দিয়ে রাস্তা চলে যায়, সেটা হচ্ছে ক্লাইম্বের রাস্তা, আর বাঁ দিকের রাস্তা হচ্ছে রোপওয়ের রাস্তা। তো আমরা যাব, দেখবো আস্তে আস্তে। এদিকে এখান থেকে আমাদের মার্কেট থেকে আমাদেরকে লাঠি, টর্চ এগুলো কিনে নিতে হবে, কারণ এইটাই মার্কেট। এখান থেকে যা কেনার কিনে একবারে উপরে উঠতে হবে, কারণ উপরে সেরকম করে কিছু পাওয়া যায় না। তো আমাদের যাত্রা শুরু হলো। এবার এটা এখনও চলবে, 8-9 ঘন্টা চলবে। আমি পুরোটা হয়তো দেখাতে পারবো না, যতটা পারবো আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক গিরনার ট্র্যাক। শুরু হয়ে গেছে ট্রেকিং আমার, সবে স্টার্ট করেছি, মানে এখনও সিঁড়িতে পৌঁছাইনি আমি, স্টেপসে। সবে বেরোলাম রুম থেকে। এই শুরু হয়ে গেল আমাদের গিরনার যাত্রা। আশা করি দেখেই নেব, বাবা যখন এত দূর টেনে নিয়েছে বাকিটাও টেনে নেবে। জয় গুরু দত্তাত্রেয় কি জয় হোক, জয় গো মাতা। রাস্তা সবসময় ভিডিও করা যাবে না, কারণ রাস্তাতে বেশি ভিডিও করলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে। আমাকে এই চার্জটা কালকে 12 ঘন্টা অবধি চালাতে হবে কালকে, তো আমি ভিডিও বেশি করতে পারবো না। যতটা করার ততটা আমি করবো। যেখানে যেখানে মনে হবে দেখানো উচিত দেখিয়ে দেবো। এখানে অবধি আমি দেখিয়ে দিলাম যে এখানে একে এত দূর করে আসতে হবে, এরপর থেকে তো সোজা রাস্তা, চলতে থাকো চলতে থাকো। तुम्हारी आशा भगवान पूरी कर दे। গিরনার সম্বন্ধে আমি যেটুকু জেনেছি বা শুনেছি সেটুকু আমি আপনাদেরকেও জানাবো। গিরনার হিমালয়ের থেকেও প্রাচীন এক পর্বতমালা, যেটার উদাহরণ অনেক অনেক পুরাণেও পাওয়া যায়, এবং স্কন্দ পুরাণের উদাহরণ আছে। কৃষ্ণ ভগবান নিজেও এই পর্বতের পরিক্রমা করেছেন। এই পর্বতে অনেক সাধু মহাপুরুষের তপস্যার স্থান, তাদের মধ্যে মহারাজ দত্তাত্রেয়জি ভগবানের এক অভূতপূর্ব তপস্যা, এখানে 12,000 বছর উনি তপস্যা করেছেন। তো এই পাহাড়ের ওপরে আম্বাজি মাতা মন্দির থেকে বেরিয়ে এক স্থান আছে, যেখানে একটা গুপ্ত গঙ্গা আছে, যেখানে গোমুখ থেকে জল আসে। তো সেটাও আমি দেখাবো, যদি আমি যেখানে পৌঁছবো সেখান থেকে যদি দেখানো সম্ভব আমি অবশ্যই দেখাবো। যে বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে একইভাবে সেই জল শিবলিঙ্গের ওপর পড়ছে, এবং এই পাহাড় নিজের মধ্যেও অনেক ইতিহাস লুকিয়ে রেখেছে, যেগুলো মানুষের পক্ষেও হয়তো অনেক জায়গা থেকে বের করা সম্ভব নয়। কারণ মানুষ এইটুকুই, যেটুকু রাস্তা আমরা দেখতে পাই সেটুকুই যেতে পারি, কিন্তু পাহাড়টা পুরো ঘোরা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কারণ আরাবল্লী পর্বতমালা একটা বিশাল বড় পর্বতমালা,
আমি যেটা বললাম আগে আপনাদেরকে, এটা হিমালয়ের থেকেও পুরনো এক প্রাচীন পর্বতমালা। তো এর যে স্ট্রাকচার পাহাড়ের, এই পাহাড়ের স্ট্রাকচারটা আপনারা উপরে দেখলেই বুঝতে পারবেন। আমি একটু ভিডিওতে রেফারেন্স নিয়েছিলাম দেখার জন্য যে কীরকম করে যেতে হবে। সেখানে আমি অনেকগুলো জিনিস দেখেছি এবং এখন লাইভ আপনাদেরকেও দেখাবো অনেক জায়গাতে অনেক কিছু। তো দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। এখান থেকে এখনো 3000 সিঁড়ি বাকি নেমিনাথ যাওয়ার জন্য, যেটা জৈন টেম্পল। একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম, ভুল ঠিক পরে বিচার করব। দুপুরবেলাটা বেরোনো মনে হয় সবার জন্য ঠিক না। আমি বেরিয়ে পড়েছিলাম, বাট রোদ দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম রোদ এখানে। এখন ঘড়িতে 2:30 বাজছে। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ স্লো হাঁটছি, এত রোদ, ঘামছি প্রচণ্ড। আর ঘামলে জল পেশা পাচ্ছে, আর জল পেশা পেলে এখানে তো বাথরুমের জায়গা সেরকম কিছু নেই। তো ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখাই আপনাদেরকে। গিরনারের এই সিঁড়িরও একটা কাহিনী আছে। সিঁড়ির কাহিনী শুনলে আমিও অবাক হয়েছি, আপনিও হয়তো অবাক হবেন। শুনুন, আমি বলি আপনাদেরকে। এই সিঁড়ি আজকে বানানো হয়নি, এই সিঁড়ি বানানো হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে। এক রাজা তার রাজত্বে এই সিঁড়ি বানিয়েছিলেন। তখন তিনি ফরমান জারি করেন যে গিরনার পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ অবধি যদি কেউ সিঁড়ি বানাতে পারে, তাকে উনি 1,00,000 মুদ্রা উপহার দেবেন। এবং সেই মুদ্রার জন্য অনেকেই এই সিঁড়ি বানাতে প্রস্তুত হয়নি, কারণ 1,00,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে এই সিঁড়ি বানানো অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। তো সেই সময় একজন ব্যক্তি তার ইচ্ছা প্রকাশ করে সে সিঁড়ি বানাতে শুরু করে, এবং এই পুরো সিঁড়ি বানাতে 20 বছর সময় লেগেছে। এবং সিঁড়ির প্রথম ধাপ থেকে শেষ ধাপ অবধি প্রতিটা পাথর একইভাবে কাটা এবং একই রকমের পাথর দিয়ে তৈরি। আমি প্রথম পাথরটা থেকে যখন দেখেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত আমি 1000 ফুট ওপরে এসে গেছি। একই রকম পাথর, একই সাইজের কাটা, একইভাবে দেখতে। এবং আমাকে একজন বললেন যে তুমি একদম ওপরেও যে পাথরটা দেখতে হবে সেটাও একই পাথর। তো সেই ব্যক্তি এই সিঁড়ি বানান। এবং এখানে শুধু নয়, পাহাড়ের উল্টো দিকে একটা দরগা আছে, সেটা দরগাটা মাটি থেকে 3000 ফুট ওপরে। সেখানে উনি সিঁড়ি বানান, ওই 3000 ফুট ওপরের সিঁড়ি, এবং এই 10,000 সিঁড়ি উনি বানান। 9,999টি সিঁড়ি এইখানে গিরনার পর্বতমালায় আছে সর্বোচ্চ শৃঙ্গে। তো আমি দেখবো এবার আমাদের যাওয়ার পথে আমরা আরও অনেক কিছু দেখবো, অনেক কিছু জানবো গিরনার সম্বন্ধে। এখানে আরও অনেক কিছু দেখার আমি আছে শুনেছি, কারণ নেমিনাথ মন্দিরের কাছাকাছি আছি। এখান থেকে এবার আমি বেরোবো, তো আমি দেখাবো আপনাদেরকে। এটা আমি নেমিনাথজি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমি দেখাবো ওপর থেকে নেমিনাথ মন্দিরটা, যতটা দেখাতে পারবো। এটা একটা পার্ট নেমিনাথ মন্দিরের, আরও একটা পার্ট আছে। আমি উপরে উঠে দেখাচ্ছি। এটা নেমিনাথজির বেরোবার রাস্তা। অদ্ভুত দর্শন, 85,000 বছর পুরনো এক মূর্তির দর্শন। এটা নিজেই একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে, যেটা অত না দেখলে বিশ্বাস করা যাবে না। আর যেহেতু ছবি তোলা নিষিদ্ধ, আমি আগেই বলেছি, যেটা মানা সেটা করা উচিত না। তো যাই হোক, যদি কোনো দিন আসেন দেখে যাবেন, ভালো। সব ধর্মই এক জায়গা থেকেই এসছে, সব মানুষ একই জায়গা থেকে এসছে, কেউ আলাদা কোথাও থেকে আসেনি, আর সবাই একই জায়গায় যাবে। বর্ণ বিভেদে আমরা আলাদা,
জাতিভেদে আমরা আলাদা, কিন্তু শেষ অবধি হলেও মানুষ। দেখুন আমি আপনাকে অল্প দেখাতে পারবো এখান থেকে। আমি চেষ্টা করব ওপর থেকে আরও ক্লিয়ার দেখাবার। পাথরের গায়ে এরকম বড় বড় গর্ত পাহাড়ে আমি চট করে কোথাও দেখিনি, আপনারা হয়তো দেখতে পারেন। আমি এখনও পর্যন্ত এটা ফার্স্ট টাইম দেখলাম যে এরকম গর্ত হয় পাথরের গায়ে, ঠিক আছে, কিন্তু এরকম না। কত ইতিহাস জানেন না এই পাহাড়টা। দেখুন ওই দেখুন পাখিটা কিরকম উড়ে গেল। এই পাথর কত ইতিহাস নিজের কাছে চেপে রেখে। এমন মানব জনম, এমন মানব জনমার পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এই হলো সেই প্রাচীন স্থাপত্য, যে সেন্টার পয়েন্টে যে কালো রঙের মন্দিরটা আছে সেটাই পিওর গ্রানাইটের মন্দির, যেটা এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি। আর পুরো মন্দিরটা কিছু এরকম দেখতে লাগে। আর একটু ক্লিয়ার পিকচার পেলাম। উপর থেকে এটা হচ্ছে তাই আমি আপনাদেরকে জৈনদের এটা দ্বিতীয় বড় নেমিনাথ মন্দিরের ধর্মস্থান, অনেকটাই যেটা গিরনার পাহাড়ের উপরে প্রথম তো দর্শনীয় স্থান। এরপরে আম্বাজি, তারপরে দত্তাত্রেয়জি মহারাজ গুরুজি। প্রধান এক ধর্মস্থান, যেখানে আপনাকে বললামই আমি 85,000 বছর পুরনো নেমিনাথ যে মূর্তি আছে। তো এখান থেকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আম্বাজি মাতা মন্দির, মানে আমাদের সতীপীঠ, 51 পীঠের এক পীঠ। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে গোরখনাথজি মন্দিরে। গোরখনাথজি মন্দির থেকে আমাদের ট্রেকটা নিচের দিকে যাবে। নেক্সট ডেস্টিনেশন শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, এখানেই গোমুখ আছে, গুপ্তগঙ্গা রাস্তা। এটা আমাদের রাস্তা, গুপ্তগঙ্গা এখানে যাওয়ার। আছে এখন। তো এখান থেকে যাওয়ার পরে, যেখানে আমি বলছিলাম 3000 ফিট উপরে গোরখনাথজি টেম্পলের পরে আমাদের যে রাস্তাটা, সেটা নিচের দিকে শুরু হবে রাহাটা, এবং নিচের দিকে 1500 সিঁড়ি, তারপরে আবার 3500 সিঁড়ি ওপর দিকে উঠতে হবে। তারপর আমরা গিয়ে পৌঁছাবো ভগবান দত্তাত্রেয়জির মন্দিরে, যেখানে ওনার পাদুকার চরণ আছে। আমরা এই হচ্ছে মানুষের বড় রোগ, যেখানেই দেখে পয়সা ছুটতে শুরু করে দেয়। এর ভেতরেও পয়সা ছুটছে। এত পাহাড়, এত উপরে পাহাড়ে, এখানে গঙ্গা, একটা গঙ্গা জল, এটা অবিশ্বাস্য। আর এটা সারাক্ষণ পড়তে থাকে এরকম করে শিবলিঙ্গের মাথায়। এই যে ছোট্ট মতন একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটাতে অনেকে মান্যতা আছে যে এর মধ্যে দিয়ে যারা পার করে তাদের নাকি সারা জীবনের পাপ মুক্ত হয়। তো অনেকেই পার করেন, ঠিক আছে, যারা এখানে গিয়েছেন লোকে। তো এটা আমরা আম্বাজি মাতার মন্দিরের পর থেকে আমরা হাঁটতে শুরু করেছি। আবার আম্বাজি মাতার মন্দির দর্শন করে আমরা এখান থেকে যাব হচ্ছে গোরখনাথজি টেম্পল, তারপর ওখান থেকে দত্তাত্রেয়জি মহারাজের সর্বোচ্চ শিখরে। অদ্ভুত ব্যাপার, পাহাড়ে এতক্ষণ ধরে হাঁটলাম, কোথাও জবা গাছ দেখলাম না। যখন এখানে আসলাম আম্বাজি মায়ের মন্দিরের ওখানে, সেখানে দেখছি জবা গাছে ফুল ভর্তি। এখন আমরা যেখানে আছি সেটি হলো গোরখনাথজি মন্দির। এখানে এটি আম্বাজি মাতা মন্দিরের পরের মন্দির, এবং এখান থেকেই আমাদের যাত্রা নিচের দিকে শুরু হবে 1500 সিঁড়ি। তারপরে আবার আমরা 3500 সিঁড়ি ওপরে উঠবো।
গুরু ভগবান দত্তাত্রেয়জি মন্দিরে যাওয়ার জন্য। তো এই গোরখনাথজির টেম্পল এখানে আসতে আমার অনেক রাত হয়ে গেছে, এবং এখানে স্টে করে যাওয়াটাই বেশি বেটার আমার এখন মনে হয়, কারণ এখান থেকে আগে যাওয়াটা নিষেধ। কারণ কারণ এখান থেকে আগে গেলে ভয় আছে। তো আমরা রাত্রিটা এখানেই কাটাবো, তারপর আমরা আবার উঠবো। আমি উঠতে শুরু করেছি, ভোর হয়ে আসছে দেখুন। এবার আমরা এখন যেখানে আছি, যেখান থেকে আমি ভোর হয়ে এসছে, এবার আমরা উঠে এসেছি শৃঙ্গে, মন্দিরের খুব কাছাকাছি। আর হয়তো 10টা সিঁড়ি উঠলেই মন্দির দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে ভগবান দত্তাত্রেয়জির মন্দির। এবার আমরা নিচের দিকে নামতে শুরু করছি। আমাদের দর্শন হয়ে গেছে, নিচের দিকে যাব এবারে। আমি নিচে যাওয়ার আগে আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে যাবো, যেটা স্মরণীয় আমার কাছে। দেখুন আপনারাও। नदियों देशे सार रण जंगल